রবীন্দ্রনাথের সৃষ্টির কাছে মৃত্যু যেন শুধুই একটি তারিখ। গান, কবিতা আর মানবতাবাদী দর্শনে তিনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। ৮৫তম প্রয়াণবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিশ্বকবিকে। তারই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ইতি রবীন্দ্রনাথ শীর্ষক সঙ্গীত আবৃত্তি সন্ধ্যা। ভারতীয় হাইকমিশন ঢাকা এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। প্রিয় কবিকে নিয়ে এমন অনুষ্ঠানের অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত অতিথিরা। ভীষণ ভীষণ ভালো লাগলো এবং আমি ভীষণভাবে অনুপ্রাণিত হলাম। আর ওদের কথা আর কি বলবো, মানে পুরো অনুষ্ঠান জুড়ে আমি একদম মিশে গেছিলাম। আজকে যে গীতি আলোক্ষর মতো করে অনুষ্ঠানটা করেছে, এটা অপূর্ব, আমাদের হৃদয়ে স্পর্শে গিয়ে লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে সাজানো হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে একের পর এক রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধতা ছড়ান রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব। কবিকে স্মরণ করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে এই শিল্পী বলেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুর এত আধুনিক ছিলেন তার সময়ে, তিনি যখন পিয়ানোর ব্যবহার করেছেন, তিনি যখন এস্ট্রাজের ব্যবহার করেছেন, সেই কাজগুলো কিন্তু সবসময় হতো না। তো তার জায়গা থেকে তিনি এত আধুনিক ছিলেন, সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র বাণী এবং সুরটিকে শুদ্ধভাবে রেখে আপনারা আপনাদের মতো এগিয়ে যান। আমরা আপনাদের সাথে রবীন্দ্রনাথের গান, নজরুলের গানকে নিয়ে এগিয়ে যাব। গানের পাশাপাশি কবিতার ছন্দে উঠে আসে রবীন্দ্রনাথের আরেক অনন্য জগৎ। প্রখ্যাত আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাকের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র কবিতা। শব্দ, সুর আর আবৃত্তির মেলবন্ধনে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। ধর্মবর্ণ সব ভুলে সকলকে এক হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, কে কোথায় থেকে এসছে, কে কি ধর্ম পালন করে, ছোট বড় মাঝারি সব একই, কি আনন্দ। এইটাই যদি সব পৃথিবীতে হয়, তার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে যা আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে চাই, এইটাই আসল। বিশ্বকবি চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি ও দর্শনের কোনো প্রয়াণ নেই। গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতি রবীন্দ্রনাথের মতো হাজারো অনুষ্ঠান শেষ হয়ে গেলেও রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন অনন্তকাল। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।